হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব আলুর দম। সবে সবে নতুন আলু উঠেছে বাজারে, তো দেখি নতুন আলু দিয়ে আজকে আলুর দম রান্না করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কেমন করে আজকে আমি আলুর দমটি রান্না করব। তো আলুর দম রান্না করতে আমি এখানে যে যে উপকরণগুলি নিয়ে নিয়েছি সেগুলি হলো, প্রথমে আমি আলুটিকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি কাজু, কিছুটা কাজু নিয়ে নিয়েছি, আদা, তারপর নিয়ে নিয়েছি কিছুটা রসুন, তারপরে নিয়ে নিয়েছি এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আছে, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। মিক্সিতে ঝট করে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল। তারপর এইদিকে কড়াইটাও গরম হয়ে এসেছে। আমি দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো সরিষার তেল। তেলটাও গরম হয়ে এসেছে। প্রথমে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে, যাতে ভেতরে একটু লবণ, হলুদ আর মশলাগুলো যেতে পারে। এখন এখানে দিয়ে দেব আন্দাজ মতো লবণ ও হলুদ। ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে, সুন্দর লাল হয়ে এসেছে। এরপর একটি পাত্রে আমি তুলে রাখব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আধা চামচের মতো জিরা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে মাঝখান থেকে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব একটুখানি হিং। এখানে ফোড়নের সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেব, আর মিক্সির বাটিতে একটুখানি জলও দিয়ে দেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি দিয়ে দেব লবণ ও হলুদ, কারণ আমি আগেই আলুর মধ্যে লবণ ও হলুদ ব্যবহার করেছি ভাজার সময়। বন্ধুরা, মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তারপর কিছুক্ষণ মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে আগে থেকে গরম করে রাখা আমি জলটাও দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ফুটে উঠলে এভাবে আমি একটু দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণ কম হয়ে গেছিলো, তাই একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, আর দিলাম গরম মশলা। রান্নাটা হয়ে এসেছে। তো নামাবার আগে আমি একটু দিয়ে দেবো কস্তুরি মেথি, আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। বন্ধুরা, আজকের এই আলুর দম রান্নাটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটি বাটিতে আমি পরিবেশন করে দেখালাম। বন্ধুরা, আলুর দম এই রান্নাটা অন্যরকমভাবে রান্না করা যায়। আদা, জিরা বাটা, ঘি, গরম মশলা দিয়েও রান্না করা যায় নিরামিষ করে, ভোগের মতন করে। তবে সেটি অন্যদিন একদিন শেয়ার করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আজকের এই রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।